গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি সকলকে সকাল সকাল গুড মর্নিং বলতেও বাঙালি হিসাবে আরেকজন বাঙালিকে শুভপ্রভাত বলতে একটু দ্বিধা করছে। কারণ আমরা ভালো নেই, সত্যি ভালো নেই। চারিদিককার অবস্থা যেরকম অচল অবস্থা তৈরি হচ্ছে, তাতে আবার নতুন করে সংযুক্তিকরণ হলো স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য পরিষেবাতে আমরা যাদের উপরে সবথেকে বেশি ভরসা করে চলি, যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অনেক অসুস্থ বয়স্ক থেকে বাচ্চা সবাইকে বাঁচিয়ে রেখেছেন তাদের চিকিৎসা পরিষেবার মাধ্যমে, সেই ডাক্তাররা আজকে ভালো নেই। আরজি করের মতো একটা হসপিটালে এখানে একজন কর্মরতা মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হলো, এটা সত্যিকারেরই একটা বিপজ্জনক সংকেত পুরো পশ্চিমবঙ্গের জন্য। যদিও এই বিপজ্জনক সংকেতের দামামা অনেক দিন ধরেই বেজে গেছে, বাঙালি হয়তো তা বুঝতে পারেনি, কিন্তু জানি না কবে বুঝবে। তবে আপনারা ভাবুন, আরজি কর একটা কলকাতার প্রপার জায়গায় হসপিটাল, যেখানে পুরো পশ্চিমবঙ্গ থেকে শুধু নয়, বাইরের যে সমস্ত রাজ্য আছে সেখান থেকেও কিছু কিছু জায়গা থেকে চিকিৎসা করাতে আরজি করে মানুষ আসে। তো এই আরজি করের মতো জায়গায় একজন ডাক্তার যে ঘন্টার পর ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে ডিউটি করে শেষ করে ফিরেছে, তারপরে তাকে এভাবে ধর্ষণ করে মেরে ফেলা হলো, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমি খুব জোর হলে পরে ফেসবুকেই এর প্রতিবাদ জানাতে পারি, কিংবা হয়তো যদি সামনাসামনি ওখানে আরজি করে কলকাতাতে তখন আমি উপস্থিত থাকি, সেখানে যদি কোনো বিক্ষোভ সমাবেশ হয় সেখানে হয়তো যেতে পারি। কিন্তু আমাদের যে ক্ষমতা সেটা তো সাধারণ মানুষের খুব লিমিটেড, সেটা তো নিয়ে আমরা খুব বেশি আস্ফালন করতে পারি না। আমাদের বিক্ষোভগুলো খুব বেশি আমরা উজাড় করে শাসকের সামনে রাখতে পারি না। যারা রাখতে পারে তারা হচ্ছে বুদ্ধিজীবী। তো এই বুদ্ধিজীবীদের কাছেই আমার প্রশ্ন, যে আপনারা কোথায়? এইরকম একটা প্রতিভাবান মেয়ে যে কিনা ডাক্তারি পড়তে এসে, হ্যাঁ, সরকারি ব্যর্থতায়, সরকার সিকিউরিটি না দিতে পারায় আজকে তাকে মারা যেতে হলো, এত উৎপীড়ন সহ্য করার পরে তাকে মারা যেতে হলো। তো আপনারা কোথায়? বুদ্ধিজীবী কোথায়? এটাই আমার প্রশ্ন এখন। যেই বুদ্ধিজীবী কিছুদিন আগে একজন কবি, হ্যাঁ, সেই কবি কিছুদিন আগে তার মনে হয়েছিল, তার মনে হয়েছিল যে একটা একটা কবিতা লিখতে গিয়ে তার মনে হয়েছিল যে কবিতার এক লাইন লেখা উচিত, শিবলিঙ্গে কন্ডম পরানো, তিনি তাও পড়িয়েছিলেন। তাহলে পরে এখানে যখন এত বাক স্বাধীনতা আছে, আমার একটা ফোন আসছে, দুঃখিতের জন্য। ভারতবর্ষের মতো দেশে বা বাংলার মতো দেশে যেখানে এত বাক স্বাধীনতা আছে, সেখানে আজকে শ্রীজাত চুপ কেন? শ্রীজাতর কোনো উত্তর কিন্তু আমরা পাইনি। তবে কি উনি ব্যালেন্স মেনটেন করে চলেন? বুদ্ধিজীবী তকমাটা শুধুমাত্র সুবিধে পাওয়ার জন্য? অপর্ণা সেন কোথায়? এইরকম একটা দুর্ঘটনা যখন পশ্চিমবঙ্গে ঘটে গেল, আমি দুর্ঘটনাই বলবো যে ঘটে গেল, তারপরে অপর্ণা সেনের কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসেনি। বা অন্যান্য বুদ্ধিজীবীরা, জানি না কবি সুমন কোন রাগ নিয়ে এখন প্র্যাকটিস করছে, হয়তো ধ্যানমগ্ন আছে সেই রাগ চর্চার কারণে। তো সেই কারণে কবির সুমনেরও কোনো রকম প্রতিবাদ বা কিছু নেই। আজকে আমাদের মহানায়ক সম্মান যিনি পেলেন কিছুদিন আগে, নচিকেতা চক্রবর্তীরও কোনো রিয়াকশন নেই। আমার এদের কাছে খুব সুনির্দিষ্ট প্রশ্ন, এই মহিলাটি যে কালকে মানে কিছুদিন কাল পরশুর মধ্যে যে যার উপরে এই ধর্ষণ এবং হত্যা হলো, এই জায়গায় যদি আপনার পরিবারের আপনার মেয়ে থাকতো, তখন আপনি কি করতেন? কিংবা আপনারা যতই নিজেদেরকে নিরপেক্ষ বুদ্ধিজীবী হিসেবে দাবি করে থাকেন, আপনাদের রাজনৈতিক মতাদর্শের যদি কোনো রকম এরকম খুন হতো, কোনো সঙ্গী যদি এরকম চলে যেত, তখনও আপনারা চুপ থাকতেন? কিংবা কোনো প্রতিবাদের কারণে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1-1.5 কোটি টাকা ঢুকতো, তখন আপনারা চুপ থাকতেন? অথবা শুভা প্রসন্নের মতো প্রতিবাদ করতেন না পরবর্তীকালে সরকারি সুবিধা পাওয়ার জন্য? তো এখন সরকারি কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলে, যেহেতু শাসক দলের বিরুদ্ধে গিয়ে এই প্রতিবাদটা করতে হবে, সেই কারণে আপনারা চুপ আছেন। চুপ থাকুন, কোনো ব্যাপার না। আপনাদেরকেও জনগণ দেখছে, কাউকে গ্রামের চাষা বা ভিখারি ভাববেন না। সবার সবকিছু সহ্য ক্ষমতা দিয়ে তারা চেষ্টা করছে শান্ত থাকার। একদিন আসবে খুব তাড়াতাড়ি এই দিনটা আসবে, যেদিন আপনাদেরকে জনগণই বুঝিয়ে দেবে, এই বুদ্ধিজীবীদেরকে জনগণই বুঝিয়ে দেবে যে আপনারা যে স্বার্থপর বুদ্ধিজীবী। আর কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় এই বুদ্ধিজীবীটাকে অনেক রকমভাবে ব্যঙ্গ করা হয় সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায়। আমার মনে হয় এই বুদ্ধিজীবী তকমার আগে বলা উচিত যে স্বার্থপর বুদ্ধিজীবী। আপনারা আসলে প্রত্যেকে এক একজন স্বার্থপর বুদ্ধিজীবী, আপনাদের লজ্জা হওয়া উচিত।
আমি আশা করব যে সরকার সঠিক পদক্ষেপ নেবে। যারা এইভাবে নৃশংসভাবে একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করলো, তাদের বিরুদ্ধে সরকার যথেষ্ট তাদের বিরুদ্ধে সরকার যথেষ্ট সঠিক এবং শক্তিশালী পদক্ষেপ নেবে, এটাই আমার আশা। এছাড়া একজন সাধারণ মানুষ হিসাবে তো আমি আর কোনো আবেদন করতে পারি না। আপনারাও প্রতিবাদ করুন, কারণ এই প্রতিবাদে যদি আপনারা আজকে সামিল না হন, পরবর্তীকালে কিন্তু এই জিনিস আপনাদের বাড়ির ওপরেও আসবে, আপনার বাড়ির ওপরেও আসবে। সহ্যের একটা সীমা আছে সব কিছুই। ধন্যবাদ, ভালো থাকবেন।